Assalamualaikum. Welcome to Excellence Language Learning Hub. I am Maimuna and today we will be learning the second rule of the degree changes. আজকে আমরা ডিগ্রি চেঞ্জের সেকেন্ড রুলটি দেখব। ক্লাসে আমরা রুল নাম্বার 1 দেখেছিলাম। রুল নাম্বার 2 এর শুরুতে আমরা জেনে নিব পজিটিভ সেন্টেন্সটি ফর্ম কিভাবে হবে। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুরুতে ভেরি ফিউ কথাটি ইউজ করব এবং তারপরে বসবে সেন্টেন্সটির অবজেক্ট, যেখানে আমরা সাবজেক্ট শুরুতে না এনে অবজেক্ট আনবো। লাস্ট ক্লাসেও আমরা রুল নাম্বার 1 এ অবজেক্টটিতে শুরুতে দেখেছিলাম, কিন্তু আজকে এই অবজেক্টটি হবে প্লুরাল নাউন, কারণ ভেরি ফিউ কথাটি হচ্ছে একটি প্লুরাল ওয়ার্ড, যে ক্ষেত্রে আমরা অবজেক্টটি প্লুরাল নাউন ইউজ করব এবং প্লুরাল নাউনের সাথে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব আর অথবা ওয়্যার। যে কোনো প্লুরাল ওয়ার্ডের সাথে আমরা ভার্বের প্লুরাল ফর্মটি ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের প্লুরাল ফর্মটি হচ্ছে আর অথবা ওয়্যার। দেন আমরা সেন্টেন্সটিতে সো অথবা অ্যাজ কথাটি অ্যাজ ইট ইজ ইউজ করব। তারপরে হবে সেন্টেন্সটির পজিটিভ ফর্ম, মূল ভার্বের পজিটিভ ফর্ম হবে এবং তারপরে অ্যাজ কথাটির সাথে আমরা একটি সাবজেক্ট ইউজ করব। ফর এক্সাম্পল, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এখানে ভেরি ফিউ কথাটির পরে ইন বাংলাদেশ ওয়ার্ডটি হচ্ছে আমাদের প্লুরাল নাউন অবজেক্ট, তারপরে ঢাকা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট এবং ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তারপরে আমরা সো এর জায়গায় অ্যাজ বা সো যে কোনো কথা ইউজ করতে পারি এবং লাস্টলি অ্যাজ এর সাথে আমরা আমাদের সাবজেক্টটিকে ইউজ করেছি ঢাকা। তারপরে আমরা কম্পারেটিভ ফর্মে যদি দেখি, পজিটিভে আমরা দেখেছি ভেরি ফিউ, সেখানে কম্পারেটিভ ক্ষেত্রে ভেরি ফিউ ইউজ না করে আমাদের ইউজ হবে দ্যান মোস্ট আদার। নো আদার এর ক্ষেত্রে আমরা দেখেছি দ্যান এনি আদার। কম্পারেটিভে এখানে ভেরি ফিউর ক্ষেত্রে দেখব দ্যান মোস্ট আদার। সেম ভাবেই সাবজেক্টটি আগে চলে আসবে, তারপরে বসবে ভার্বের অ্যাম ইজ আর অথবা ওয়াজ আর অক্সিলারি ফর্ম, তারপরে বসবে হচ্ছে মূল ভার্বটি কম্পারেটিভ ফর্ম, তারপরে আমাদের দ্যান মোস্ট আদার আসবে এবং লাস্টলি অবজেক্ট বসবে, যেখানে কিনা অবজেক্টটি প্লুরাল নাউন হবে। আগের এক্সাম্পলটিকে যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে হবে ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। অর্থাৎ ঢাকা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, দেন ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, বিগার হচ্ছে আমাদের বিগ কথাটির কম্পারেটিভ ফর্ম এবং লাস্টলি হচ্ছে আমরা অবজেক্টিভ ইন বাংলাদেশ প্লুরাল নাউন বসিয়েছি। দেন লাস্টলি আমরা দেখব হচ্ছে এই রুল অনুযায়ী সুপারলেটিভ ফর্মটি কিভাবে হবে। একে আমরা কম্পারেটিভ টু সুপারলেটিভ অথবা পজিটিভ টু সুপারলেটিভও করতে পারি। পজিটিভ টু সুপারলেটিভ বা কম্পারেটিভ টু সুপারলেটিভ করলেও সেম রুলস ফলো করব, কিন্তু আগের রুলসে দেখেছিলাম দেন এনি আদার এবং নো আদারের ক্ষেত্রে সুপারলেটিভ করলে আমরা শুধুমাত্র ইজ দা কথাটি ইউজ করছি, কিন্তু এই রুলসের ক্ষেত্রে আমরা ওয়ান অফ দি কথাটি ইউজ করব। ওয়ান অফ দি কথাটি ইউজ করার জন্য আগের মতোই আমরা শুরুতে একটি সাবজেক্ট আনছি, তারপর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, দেন আমরা কথাটি আনবো ওয়ান অফ দা, তারপরে আমাদের সেন্টেন্সটির অবজেক্ট বসবে। যেমন ঢাকা ইজ দা বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে ঢাকা হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, দ্য বিগেস্ট হচ্ছে আমাদের বিগ কথাটির সুপারলেটিভ ফর্ম, যেখানে আমরা বিগার থেকে বিগেস্টও করতে পারি এবং লাস্টলি হচ্ছে ইন বাংলাদেশ আমাদের সেন্টেন্সটির অবজেক্ট, যেখানে অবজেক্টটি কিনা আমরা প্লুরাল নাউন দেখতে পাচ্ছি। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে আপনাদের সকলকে উপকৃত করতে পেরেছি। আপনাদের যদি এই ক্লাস সংক্রান্ত কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।